হ্যালো 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 আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আর অনেক দিন পরে ছেলে আর আমি মা ছেলেতে দুজনে বেরালাম, তাই না? তাও কতদিন হয়ে গেছে? অনেক দিন, 1 মাসেরও বেশি। অনেক দিন, 1 মাসেরও বেশি হয়ে গেছে। আজকে সানডেতে দুজনে বেরোল। আগের সানডে, তার আগের সানডেতে বেরিয়েছিলাম মা যখন এসেছিলো, কিন্তু মা ছিল সেদিন। আর কোনোদিন মা ছেলে অনেকদিন পরেই বেরোলাম, মা আর মেয়ে না, মা ছেলে মিলে। তাই চলো কোথায় যাচ্ছি তোমাদের তো অবশ্যই দেখাবো। আজকে কিন্তু দারুণ জায়গায় যাচ্ছি। আজকের ব্লগটা আমি যেখানে যাচ্ছি সেটা শর্ট করে ছাড়বো। আর এখন আমি যাচ্ছি, সেটা তোমরা বড় ভিডিওতে পাবে, কেন শর্ট না করলে তোমরা অনেকের কাছে পৌঁছালে তোমরা সেই জায়গায় আসতে পারবে। ঠিক আছে, তাহলে চলো। আমিও রেডি হয়ে গেছি, তারপর ছটপট করে শ্যাম্পু করলাম। আমার তো চুলগুলো এখন উঠে যাচ্ছে, এটারও ট্রিটমেন্ট করতে হবে। দেখো পুরো চুল উঠে যাচ্ছে, জানি না কেন চুল উঠে যাচ্ছে। যত দিন যাচ্ছে যেন মাথা থেকে চুলটা কমেই যাচ্ছে। আমি বলতাম যে আমার টাকা হচ্ছে বলে টাক হচ্ছে, এটা কিন্তু ভুল কথা। সত্যি আমার ভুল কথা দেখছি দিন দিন। টাকা কোথায়, টাকা হাতে থাকেই না। আর ছেলে এরকমভাবে রেডি হয়ে নিয়েছে। ছেলে এই জামাটা সেই দিন জাস্ট কিনেছে, আজকের মধ্যে ছোটো গেছে। তাহলে চলো সেখানে গিয়ে দেখা হবে, আমার অনেক বন্ধুদের সঙ্গে দেখা হবে। বলতে বলতে আমি কিন্তু সেই মলে চলে এসেছি, সানসিটি মলে। এখন লিফটের জন্য দাঁড়িয়ে আছি। লিফট করে 4তলা থেকে যাব, 4তলায় এক্সিবিশনটা হচ্ছে। তাহলে তোমরা সঙ্গে থাকো, আমার সঙ্গে এক্সিবিশন ঘুরে দেখবে। চলো। দেখো আমি এক্সিবিশনের ভিতরে চলে এসেছি। এটা আমার কেনার খুব ইচ্ছা ছিল, আমি তানিয়ার কাছ দিয়ে এটা নিয়ে নিয়েছি। 250 টাকা ছিল, কিন্তু দেখো নাম্বার থেকে দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে বুক করতে পারো। 250 টাকা ছিল, কিন্তু আজকের অফারে আমি এটা 200 টাকায় পেয়েছি। কি মজা বলো, লাস্টের দিন। আর ওই তানিয়া আমি যেখানে লাইভ করি সেখান থেকে হয়। আর দেখো এখানে কিন্তু আঁকা প্রতিযোগিতারও ব্যবস্থা রেখেছিল। আগের দিনও হয়েছে, 14 তারিখে হয়েছে, 15 তারিখে হয়েছে। 15 তারিখের ভিডিওগুলো আমার দেরি হচ্ছে দিতে, প্লিজ তোমরা দেখে নিও। তো আমার একটু কাজে ব্যস্ত হয়ে গেছে, তাই জন্য। আর এরকম যে দিদি চিন্তাধারা করেছে খুব ভালো লেগেছে, আর থিমটাও খুব সুন্দর ছিল। এরপরে দেখো তোমরা দেখে নাও, এখানে অনেকে আঁকা প্রতিযোগিতা। তারপরে আমি একটা বাচ্চাদের জামা কিনে নিলাম মিলিদির কাছ দিয়ে। জামাটাও কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও। এই যে মিলিদির পাশে একটা দেখো জুয়েলারি ছিল। এরপরে ছিল বৈশাখীদির স্টলটা। এখানে এডি সব কিছু আছে, এডিও আছে, গোল্ডও আছে। খুব সুন্দরভাবে এক্সিবিশন। আমি পরবর্তীকালে নেক্সট এক্সিবিশনটা আমি সবলার সঙ্গে করব। আমার খুব ভালো লেগেছে এক্সিবিশনগুলো দেখে। আর পাশে কিন্তু 99 টাকা সব কিছু কেনাকাটা ছিল, খুব সুন্দর দেখতে। তারপরে দেখো সুন্দর সুন্দর জুয়েলারিগুলো ছিল। পাশে আবার একটা বিছনার চাদর, এই দিদি কুর্তি, পাঞ্জাবি, অনেক কিছুই ছিল। এই এক্সিবিশনটা ঘুরে আমার খুব ভালো লাগলো দেখে। তোমাদেরও ভালো লাগবে, তোমাদের আশেপাশে যদি এরকম এক্সিবিশন হয় না, তোমরা ভিজিট করো, খুব ভালো লাগবে। তারপরে শাড়িও ছিল এদিকে দেখো ঘর সাজানোর সব জিনিসপত্রও ছিল। আর এদিকে ওয়েস্টার্ন ড্রেসটাও ছিল, খুব সুন্দর দেখতে, খুব ভালো লাগবে তোমাদের, এরকম ভিজিট করে দেখো। এর পাশে ছিল জুয়েলারি, নানা রকমের জুয়েলারিগুলো কিন্তু খুব সুন্দর ছিল আর খুব ফ্যাশনেবল। এর পরলে কিন্তু স্টাইলিশ, যেটা বলা যায় স্টাইলিশ, পরলে কিন্তু তোমার লুকই চেঞ্জ করে দেবে। খুব সুন্দর এরকম জুয়েলারি তোমরা নিতে গেলে আমাকে কমেন্টে বলো, আমি তোমাদের যোগাযোগ করিয়ে দেবো। খুব সুন্দর দেখতে ছিল, খুব সুন্দর দেখতে আর খুব রিজনেবল দামে। তাই জন্য বারবার বলছি, এরকম যখন এক্সিবিশন হয় না, তখন তোমরা ভিজিট করে দেখো। খাওয়া দাওয়ারও জায়গা, স্টল বসানো হয়েছিল। ছেলেও খেলো, আমিও খেলাম। তাহলে তোমরা দেখে নাও, সঙ্গে থাকো। আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। এটাও সুন্দর। বিষয়টা হচ্ছে বাচ্চাদের হাতের কাজটা শুধু দেখো, এত সুন্দরভাবে ওরা এঁকেছে। তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আমাকে কেমন লাগছে বা হাতের কাজগুলো। দেখো অপূর্ব অপূর্ব, দেখো চোখ বাঁধা রয়েছে, দেখো দারুণ দারুণ। তারাও মাথা থেকে কিভাবে বের করে কি সুন্দরভাবে এঁকেছে, একটুখানি টাইম নিয়ে, বেশিক্ষণ তাদের টাইমও লাগেনি। দেখো অপূর্ব 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 একদম। আর আমাদের এখানে এই বৈশাখীদির সঙ্গে আমার কিন্তু বেশি দিনের পরিচিত না। তোমাদের বলেছি আমার সব বন্ধুদের দেখাবো তোমাদের। এই বৈশাখীদির সঙ্গে আমার বেশি দিন, আমার জানোই কারোর সঙ্গে বেশি দিন পরিচয় হতে লাগে না, আমি নিজে মিশে যেতে পারি। আর এই বৈশাখীদির কথা বলে শেষ করা যাবে না, আমি পরে আরও তোমাদের কাছে গল্প করে দেবো। যেখানে আপনি যদি পাপড়ি চাট বা দই ফুচকায় ভালোবাসেন,
আপনি যদি পাপড়ি চাট বা দই ফুচকা ভালোবাসেন তাহলে সুইস চাট, যদি গরম চিকেন গন্ধরাজ মোমো এখানে এসেছিলাম, এখান থেকে দিয়ে গেছে কি সানডেটা দারুণ কাটলো। আবার বাড়ি গিয়ে কথা হবে, আর এখন এখান থেকে দোকানে চলে যাবো অলরেডি। এখন মানে কাজ থেকে সব থেকে বাড়িতে আসছি দোকান থেকে, আর বৃষ্টিও নেমেছে ছাতা মাথায় দিয়ে। The next day. জায়গাতে সব হয়ে গেছে, এবার হলো ও এবার হলো মুখ টুক ধোবো, দাঁত মাজবো, তাদের মতো হয়ে গেছে, চুল আঁচড়াবো, তারপরে ফ্রেশ হবো, মুখে ফেস ওয়াশ দেবো, তারপরে চা খাবো, ও ছেলেকেও চা দেবো, টিকটকে খাবার গুছিয়ে দেবো, টিকটক খাবার নিয়ে দোকানে চলে যাবে। আর এই যে আমার যোগার টেস্ট, এই যে যোগার টেস্ট করে নিয়েছি। আগে একটা টিকটক প্যান্ট করতাম, এখন টিকটক প্যান্টটা না খুঁজে পাচ্ছে না, তো তাই জন্য এই আমার প্যান্টটাই করেছিলাম, ঠিক আছে। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ও স্বাস্থ্যে থেকো। ও খুব ভালো ওয়েদার, খুব ভালোই ওয়েদারটা, মানে আজকে বলতে গেলে এরকম বৃষ্টি হবে মানে জানা ছিল না। বৃষ্টি হলে তো ভালো লাগেই না। তখন ঘরে আসলাম পুরো অন্ধকার হয়ে গেল, ঘরে আসলাম পুরো অন্ধকার। তাহলে চটপট কাজগুলো করে নিই, আবার কথা হবে। ছেলেকে একটু পড়াতে বসবো, তো ছেলেকে না পড়ালে হবে না। বাংলাটা নিয়ে দেখবো, আর হলো 19 তারিখে অঙ্ক আছে, অঙ্কটা অনেক দিন আছে, হয়েছে রেডি হয়ে গেছে, কিন্তু বাংলাটা আছে, বাংলাটা একটু নিয়ে ধরবো। তারপর আমার কাজটা সেরে আমি আমার শপে দোকানে চলে যাবো, তখন তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। টাটা টাটা, অন্ধকার হয়ে যাচ্ছে, টাটা টাটা। টাটা বলবো না, এখন আবার আসবো তো, আবার একটু পরেই চলে আসছি বক্তব্য।